ছোটবেলা থেকেই আমি পুলিশ ভীষণ ভয় পেতাম। রাস্তাঘাটে কোনো পুলিশকে দেখলেই আমার যেন একটা ভয় কাজ করতো মনের মধ্যে, জানি না কেন। কিন্তু আজকে আমি যে ব্রাইডকে সাজাতে গিয়েছি, এই দিদিও কিন্তু পুলিশের কাজ করে। আজকে আমি চলে গিয়েছিলাম এই পুলিশ দিদিকে সাজাতে। আমার বাড়ি থেকে বেশি দূরের ডিস্টেন্স না, মাত্র পায়ে হাঁটা 10 মিনিটের দূরত্বে। এখানে যখন ঢুকছিলাম, এটার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর বানিয়েছিল। আর এখন এখানে দিদিকে শাখা পলা পরানো হচ্ছিল। দিদিকে সময় দেওয়া হয়েছিল বিকেল 4টে, কিন্তু এখানে এসে দেখি এখনো রিচুয়ালস শেষই হয়নি। দিদিকে বসাতে বসাতে আমার প্রায় 5:45 নাগাদ বেজে গেছিল। আর এই যে হলো আমার আজকের এই মিষ্টি ব্রাইড। এখন অবশেষে সাজাতে বসলাম দিদিকে। এই দিদি যেদিন থেকে আমায় বুক করেছে, তারপরে আমি জানতে পারি যে দিদি পুলিশের লাইনে আছে। তখন থেকেই যেন একটা ভেবে রেখেছিলাম যে এই দিদি প্রচণ্ড রাগী হবে, বদমেজাজি হবে, কীরকমভাবে বা কথা বলে, কিন্তু আমার ধারণা একদমই ভুল। দিদির কথাবার্তা এবং ব্যবহারও কিন্তু ভীষণ সুইট ছিল। দিদি আমাকে আজ থেকে প্রায় 5-6 মাস আগে বুকিং করেছে। এরই মাঝে দিদির সাথে আমার অনেক কনভারসেশন হয়। দিদি বলে যে আমাকে যেরকম ভালো লাগবে তুমি আমাকে সেভাবে বলো, কি কিনতে হবে না কিনতে হবে আমি সব জোগাড় করব। আমি দিদিকে সেই মতন করে সবকিছুই বলি। দিদি যতটা পেরেছে অনেকটা জোগাড় করার চেষ্টা করেছে। দিদির আজকের বুকিং ছিল সেমি আলট্রা এইচডি মেকআপের বুকিং। আমি সেই মতো করে কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করে দিদির বেস্টটাকে আমি করছিলাম। দেখো, মেকআপের একটা ভালো ফিনিশিং পেতে হলে কিন্তু স্কিনটাকে যেমন কেয়ার করা উচিত, ঠিক তেমনই স্কিনের যদি কোনো লোম থেকে থাকে তো সেগুলোকেও কিন্তু ক্লিন করা উচিত খুব ভালোভাবে। ঠিক তেমনই কিন্তু দিদি আমার কথা শুনে, দিদি যেরকম স্কিন কেয়ার করেছে এই গ্লোটা পাওয়ার জন্য, ঠিক তেমনই কিন্তু স্কিনের সমস্ত ফেশিয়াল হেয়ারও কিন্তু রিমুভ করেছিল। এখানে আমি স্মাইল লাইনটাকে একটু ম্যানেজ করেছিলাম, যেহেতু দিদির স্মাইল লাইন পরে, তাই স্মাইল লাইন এরিয়া থেকে আমি প্রোডাক্টটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারে মেকআপ ফিক্সার স্প্রে করে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। এই টেকনিকটা তোমরা ইউজ করবে, স্মাইল লাইন কিন্তু অনেকটা রিমুভ হবে। দেখো, ন্যাচারাল ভাবে আমাদের যে স্মাইল লাইন পরে রিঙ্কেল হয়, সেটা কিন্তু মেকআপ দিয়ে পুরোপুরিভাবে রিমুভ করা যায় না, কিন্তু কিছু টেকনিক ইউজ করলে সেটা হয়তো মেকআপের 2-3 ঘন্টা পরে পড়বে। এখানে অলমোস্ট আমি বেসটাকে কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি ফিক্সার দিয়ে খুব ভালোভাবে বেসটাকে লক করে দিলাম। এবার আই মেকআপ করার সময় দিদিকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুমি কি রকম আই মেকআপ করবে। দিদি বললো আমাকে তুমি একদম সফটের মধ্যে আই মেকআপ করে দেবে, জাস্ট হালকা গ্লিটার দিয়ে দেবে। আর আমি এখানে বেসিক আমি যেই আই মেকআপটা সমস্ত ব্রাইডের ওপর করি, আমি সেই আই মেকআপটাই দিদিকে করে দিয়েছি, কারণ এটাই আমার কাছে মনে হয় সফটের মধ্যে সমস্ত আই মেকআপে এটা স্যুট করে। আর দিদির লোয়ার ল্যাশের কাজলটা আমি একদমই স্কিপ করেছি, শুধুমাত্র ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করেছি, কারণ দিদির চোখটা একদমই হুডেড আই। যদি আমি লোয়ার ল্যাশ লাইনেও যদি চোখ ভরে কাজল পরাতাম, তাহলে দিদির চোখটা আরো ছোট মনে হতো। তাই আমি লোয়ার ল্যাশ লাইনটা একদম সফটের মধ্যে রেখেছি, আর একদম সব থেকে স্মল আমার কাছে যেই ল্যাশটা ছিল, আমি সেই ল্যাশটা পরিয়ে লিপস্টিক পরিয়ে ডান করেছি মেকআপটাকে। এবার দিদিকে কিছু রিচুয়ালসের জন্য বাইরে নিয়ে গেছে, ততক্ষণে আমি ফ্লাওয়ারটাকেও সেট করে নিচ্ছি। এই যে তোমরা অনেকে বলো যে রোজ লাগালে রোজ নাকি খুলে পড়ে যায় মাথা থেকে, তো এইভাবে রোজ লাগিয়েও দেখবে একদমই খুলে পড়বে না। তোমরা রোজগুলোকে একদম গোড়া থেকে কেটে নেবে, তারপর তোমরা 10 নম্বর ইউপিন দিয়ে সেটার ভেতর দিয়ে মাঝখান থেকে আটকে নিয়ে পেছন থেকে বের করে দেবে। এবার জিপসিগুলোকে ছোট ছোট করে কেটে আমি রোজের চারপাশে মুড়িয়ে আমি গার্ডার দিয়ে এটাকে লক করে নিয়েছি। এতে করে কি হবে, টোটাল জিনিসটা লক হয়ে থাকবে। তারপরে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমাদের, গার্ডারের ভেতরেও কিন্তু আরেকটা ইউপিন দিয়ে তোমাদেরকে এটা হোল্ড করার জন্য রাখতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার সাজিয়ে নিয়েছি। আর এখন প্রায় 7:30 মতো বেজে গেছে, তাই আমি তাড়াতাড়ি দিদি আসার পরে আমি হেয়ারটাকে খুব ভালোভাবে করে নিয়েছি, ওটার ভিডিও ক্লিক নিতে পারিনি। এখন টিকলিটাকে পরে এবার ফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে সেট করছি। অনেকের ফ্লাওয়ার সেট করতে অনেকটা প্রবলেম হয়, তোমরা কি করবে, প্রথমে দুপাশে দুটো ফ্লাওয়ার আগে সেট করে নেবে, আর ব্রাইডকে একদম আয়নার সামনে বসাবে। দুদিকে ঠিকঠাক মেজারমেন্ট হয়েছে কিনা তোমরা আয়নায় দেখে সুন্দর মতন ফ্লাওয়ারগুলোকে সেট করবে। এবার মুকুটটাকে সেট করে আমি ওড়নাটাকেও সেট করে দিয়েছি। জুয়েলারিগুলোকে সেট করে দেওয়ার পরে এই যে আমার ব্রাইড একদম তৈরি। তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই কিন্তু জানিও। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার টাচে তোমরা নিজেদের বিশেষ দিনটাকে সুন্দর করে তুলতে চাও, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও। দিদিকে কমপ্লিট করে দেওয়ার পর এখানে আমি দুটো পার্টি মেকআপও করি। এটা হলো দিদির বোন, আমি মেকআপ করার সময় ভিডিও নিতে পারিনি, তাই ফুল লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর এটা হলো আরেকটা পার্টি লুক, এটা আরেকটা দিদিকে করেছি। তো এই দুটো পার্টি লুকও তোমাদের কাছে কেমন
লাগলো সেটাও কিন্তু জানিও। আমার এখানে কাজ কমপ্লিট করতে করতে প্রায় 10টা মতো বেজে গেছে, আর সুখেন্দুও চলে এসেছে এখানে আমাকে নেওয়ার জন্য বলতে ওদের এখানে ইনভাইটই ছিল, কারণ সুখেন্দুর মায়ের এটা বান্ধবীর মেয়ের বিয়ে, তাই ওদের ইনভাইট ছিল। তাই আমাকেও কাকিমণি বলেছিল খেয়ে যাওয়ার জন্য, তাই আমিও এখানে বসে পড়েছি। আমার যেহেতু কাজে লেট হচ্ছিল, মা আমার জন্য বসে থাকতে তাই সুকু মাকে বসিয়ে দিয়েছে যে তুমি খেয়ে নাও, তারপরে আমরা খেয়ে নিব। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখান থেকে মা, আমি আর সুকু একসাথে আমার বাড়িতে আমাকে ড্রপ করে দিয়ে তারপরে ওরা বাড়িতে চলে গেছে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরে সুন্দর একটা ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।